ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভদ্রলোক উড়িষ্যাতে থাকেন, কেন্দ্রাপাড়া জায়গা বলে একটা জায়গা থাকেন। কি নাম? রশ্মিরঞ্জন মাইতি। হ্যাঁ, আপনার ওনার নাম হচ্ছে রশ্মিরঞ্জন মাইতি। উনি ওখানে লোকাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। কিন্তু কি করে আমার ভিডিও ওনার চোখে পড়লো, আর তারপর থেকে ভিডিও দেখা আরম্ভ করে উনি আর খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার ভিডিও নিয়ে পড়ে থাকেন। তো এবং অনেক কেস আমার ভিডিও দেখে সাকসেস হয়েছেন। আজ আমার সঙ্গে দেখা করতে এলেন, নিজের পারিবারিক চিকিৎসার ব্যাপারে যোগাযোগ করলেন। আর উনি এত খুশি হয়েছেন, নিজের থেকেই বললেন যে স্যার আপনি আমার একটা ভিডিও নিন, আমি যা উপকার পেয়েছি। এবং মানুষদেরকে চিকিৎসার আগে 3-4টে করে ওষুধ দিতাম, এখন 1টা করে ওষুধ দিয়ে একটা লাইকোপোডিয়ামের কেস বলল যে কী সাংঘাতিক উপকার পেয়েছে, ওনার মুখ থেকে আমি শুনবো। তো কতদিন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন রবিরঞ্জন বাবু? আমি প্রায় 22-23 বছর হয়ে গেল। ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হয়েছেন? হ্যাঁ, বহুত। আপনার বক্তব্য আপনি সবাইকে জানান। মানে এত উপকার পেয়েছি যে ভাষায় সেটা প্রকাশ করতে পারবো না, কি বলতে পারবো না, বিরাট উপকার। তারপরে যে কেসে আমি ওষুধ দিয়েছিলাম, যে একটা লোকের এই যে স্ত্রী সব আসে গেলে তার লিঙ্গটা জ্বালা করতো, কাপড় জড়িয়ে বসে থাকতে হতো 2-3 ঘন্টা। আর যদি না যায় স্ত্রীর কাছে, কুসা ফুলে এত বড়। তাকে আমি এই ডাক্তার স্যারের ফর্মুলা অনুযায়ী তাকে লাইকোপোডিয়াম দিয়েছিলাম, কিন্তু সে এক চান্সে ভালো, এত খুশি সে, সাংঘাতিক খুশি। তারপরে আরও যে ফিস্টুলা কেসগুলো, ভবিষ্যতে যেটা ক্যান্সার হয়, সেগুলো 4-6টা ভালো করেছি। এই ডাক্তারবাবুর ভিডিওগুলো দেখে আমি আগে তো 3-4টা ওষুধ দিতাম একটা রোগীকে, কিন্তু এখন সেগুলো ভুলে গেছি। এখন একটাই দেই, একটা ওষুধ দিই, হৌ আর নাই। জুনিয়র চিকিৎসকরা সবাই শুনে মনে জোর বাড়াবেন। এই বয়স্ক প্রবীণ মানুষটি আগে 3-4টে করে ওষুধ দিত, এখন আমার ভিডিও দেখে একটি মাত্র ওষুধ দিচ্ছে এবং সাংঘাতিক উপকৃত হয়েছে। এবং এত দূর থেকে উনি ভগ্ন স্বাস্থ্য নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য দৌড়ে এসেছেন। আর ছুটির দিন, আমি ছিলাম না, একটু কোর্টের কাজে বাইরে গিয়েছিলাম, তা সত্ত্বেও উনি বসে আছেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওনাকে অনেক কষ্ট পেতে হলো, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার ছিল না। আমি বেরিয়ে গেছি, তারপরেই হঠাৎ উনি এসছেন। 5-10 মিনিট আগে হলে ওনার সাথে দেখা হয়ে যেত। রবিরঞ্জন বাবু, আপনার খুব কষ্ট হলো আজ, আমি সেজন্য খুবই অনুতপ্ত, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আপনি যে হোমিওপ্যাথির স্বাদ পেয়েছেন, আসল হোমিওপ্যাথি করছেন, এতে আমি খুব আনন্দিত এবং মানুষ উপকৃত হচ্ছে। এইভাবে আপনি মানুষের সেবা চালিয়ে যান, আমি আপনার পাশে আছি। ভালো থাকবেন।